আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের সেই জবাব দেওয়ার জন্য বিশেষ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সাইয়েদনা হযরতে আবু বকর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দ্বীনের স্বার্থে ওনার সব সম্পদগুলো আস্তে আস্তে আল্লাহর নামে উনি কুরবান করে দিয়েছেন। অবশেষে আল্লাহর রাহে উনি কালেকশন মানে চান্দা দিতে দিতে আল্লাহর রাস্তায় ওনার ধন সম্পদগুলা খরচ করে করে একদম গরিব হয়ে গেছেন, একদম ফকির হয়ে গেছেন। হযরতে আবু বকর সিদ্দিকের ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল, যেই বন্ধুটা তখন পর্যন্ত মুসলমান হন নাই। ওই বন্ধু একদিন আবু বকর সিদ্দিককে যা বলে, ও আবু বকর, এতিম ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে তুমি তো ফকির হয়ে গেছো। ও আবু বকর, তুমি তো ধ্বংস হয়ে গেছো, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, ঈমান আনার কারণে তুমি ফকির হয়ে গেছো। এই কারণে বলতেছে আবু বকর নাকি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাহাবায়ে কেরাম যারা ঈমান আনয়ন করেছে, কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, হক কথা বলবে, সবরের কথা বলবে, আল্লাহ পাক তাদের শান মান মর্যাদা বাড়াবার জন্য ছোট্ট একটি সূরা, 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরাতুল আসর নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও নবী আমার, আপনি জানায়া দেন, যারা ঈমান আনয়ন করে, নেক আমল যারা করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের আদেশ যারা করে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, সবর যারা করে, ওরা ক্ষতিগ্রস্ত হতে পারে না। বরংস যারা ঈমান আনবে না, আমলে সালেহ করবে না, সমাজে হক কথা বলবে না, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লা বলে আল্লাহ তাআলা ওই মানুষদেরকে আলাদা করেছেন। কাদেরকে আল্লাহ আলাদা করেছেন? আল্লাহ তাআলা বলেন আমানু, যারা ঈমানদার, যাদের ভিতরে ঈমান আছে। সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছেন, কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, আমালে সালেহা যারা করবে, আল্লাহ বলেন তারা তাদের ইহকালও তারা সফল হবে, পরকালও তারা সফল হবে। ঈমান যারা আনবে না, ইহকাল পরকাল তারা ধ্বংস হয়ে যাবে। জুড়ে কোন ঠিক কিনা? ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তারা ধ্বংস হতে পারে না, ইহকালেও নয়, পরকালেও নয়। এই কথা কি মোল্লার না আল্লাহ? আওয়াজ করে বলেন, কথা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক সেই কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, কাফেররা শোনো, ঈমান আনার কারণে নবীর সাহাবীদেরকে তোমরা বলতেছো তারা ধ্বংস, ওরা ধ্বংস না। কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনবে কেউ ধ্বংস নয়, ইহকালেও নয়, পরকালেও নয়। তোমরা যারা ঈমান আনবা না, তোমরা হলা ক্ষতিগ্রস্ত ইহকাল এবং পরকালে। তাহলে আমার ঈমানদার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আসরে সর্বমোট 4টি কর্মসূচি ঘোষণা করেছেন। আওয়াজ করে বলেন, কয়টি? 4টি কর্মসূচি ঘোষণা করেছেন। এই 4টি কর্মসূচি ঘোষণার আগে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, ওয়াল আসর, আসরের পরে মাগরিবের আগ মুহূর্ত যেই সময়টা, এই সময়ের মূলত আল্লাহ পাক কসম করেছেন। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের কোনো কথাকে বিশ্বাসযোগ্য বানাবার জন্য আমরা মাঝে মধ্যে কসম করি। কেউ আল্লাহ পাকের নামে কসম করে, কেউ আসমানের নামে শপথ করে। রব তো আর কসম করার প্রশ্নই আসে না, এমনিতেই আল্লাহ বললে মানুষ বিশ্বাস করে নিতে হবে। তারপরও মানুষকে আল্লাহ তাআলা সবক দেওয়ার জন্য, ও মানুষ, এমন একটা সময়ের কসম আল্লাহ পাক করলেন, এই মাগরিব এবং আসরের সময়। এই সময়টা কি বেশি লম্বা না সংক্ষেপ? এই সময়টা একদম সংক্ষিপ্ত
সংক্ষিপ্ত সময় আখিরাতের তুলনায় এই দুনিয়াতে যেই ব্যক্তি 100 বছর হায়াত পাইল সে মূলত মাত্র 2.5 মিনিট সময় দুনিয়াতে বাঁচল। অল্প হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। টোটাল এই দুনিয়াটাকে আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা একটা পরীক্ষার হল বানিয়েছেন। পরীক্ষাগার হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন। এই দুনিয়াতে আসার পরে দুনিয়াটা হলো পরীক্ষার হল। আমরা সবাই হলাম পরীক্ষার্থী। এই পরীক্ষার হলে আমরা যদি এই 4টি কর্মসূচিকে আল্লাহ পাকের দেওয়া 4টি কর্মসূচিকে আমাদের জীবনে আমরা যদি পালন করে নিতে পারি, আল্লাহ পাক বলে দিয়েছেন বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে অনন্তকালের জন্যে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। কর্মসূচি দিয়েছেন কয়টি? 4টি কর্মসূচি দিয়েছেন। সময় কম। 1 নাম্বার কর্মসূচি আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মসূচির নাম হলো ঈমান। 1 নাম্বার কর্মসূচির নাম কি? আওয়াজ করে বলেন, 1 নাম্বার কর্মসূচির নাম কি? 1 নাম্বার কর্মসূচির নাম ঈমান। ঈমান হলো সবচেয়ে দামি। তাম দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয় আর দুনিয়ার সাধারণ একজন ইমানদারের যার সরিষার দানা পরিমাণও ঈমান রয়েছে, ওই ব্যক্তির ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান আর 7 জমিন, গ্রহ, চন্দ্র, সূর্য, নক্ষত্র যা কিছু আছে সব কিছু যদি অপর পাল্লায় রেখে ওজন করা হয়, সাধারণ একজন ইমানদারের ঈমানের পাল্লাটাই সবচেয়ে ভারী হয়ে যাবে। ঈমান হলো সবচেয়ে দামি। এজন্য রব প্রথমে ঈমানের কথা আনছেন। প্রথম কর্মসূচিটাই আল্লাহ তাআলা ঈমানের কথা আনছেন। ঈমান হলো সবচেয়ে দামি। আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি হলো ঈমান। কিন্তু আমার ভাইয়েরা, এখানে অনেক লম্বা চড়া কথা আছে। ঈমান আনার কারণে আমাকে আপনাকে পরীক্ষা দিতে হবে। ঈমান আনার কারণে হযরতে বেলাল হাবশিকে পরীক্ষা দিতে হয়েছে। ঈমান আনার কারণে সুমাইয়াকে পরীক্ষা দেওয়া হয়েছে। ঈমান আনার কারণে খাব্বাব আর খুবাইবরা কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন, ঈমানদাররা শোনো, ঈমান আনার কারণে তোমাদেরকে পরীক্ষার পর পরীক্ষা নেওয়া হবে। যার ঈমান যত মজবুত হবে তার ঈমান তত কঠিন হবে। কিন্তু আমার ভাইয়েরা, ঈমান রক্ষার স্বার্থে, ঈমান রক্ষার জন্য প্রয়োজনে ঈমানদাররা বাড়িঘর ছাড়তে পারে। ঈমান রক্ষার জন্য ঈমানদাররা প্রয়োজনে জেলখানায় ঢুকতে পারে। ঈমানদাররা ঈমান রক্ষার জন্য প্রয়োজনে আল্লাহর রাহে সে হাসি মুখে ফাঁসিতে ঝুলতে পারে। আল্লাহ নামে সে শহীদ হতে পারে। তারপর বান্দা শহীদ হয়ে যায়। একটা মুহূর্তের জন্য বান্দা ঈমান ছাড়ে না। ঠিক কিনা? ঈমানের দাম সবচেয়ে বেশি। ঈমানের দাম বেশি না কম? জুড়ে বলেন, ঈমানের দাম বেশি না কম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না। ও মুসলমান ভাইরা, ঈমানদার যারা, আমরা যারা ঈমানদার আমাদেরকে মনে করি সাধারণভাবে আমাদেরকে আল্লাহ তাআলা যে পরীক্ষাগুলো নেবেন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা নেবেন ভয়ের মাধ্যমে। ভয় মানে কি? আপনি ঈমান আনছেন, আল্লাহর এই জমিনে দ্বীন কায়েমের কথা বলবেন, আপনাকে জেলের ভয় দেখানো হবে। আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করতে চান, বান্দা ঈমান আনার কারণে তোমাকে জেলের ভয় দেখানো হয়, হক কথা বলার কারণে তোমাকে জেল জুলুমের ভয় দেখানো হয়। ভয় ভীতি পাইয়া তুমি আমার কথা বাদ দিয়া দাও কি দাও না, ঈমান ছেড়ে দেও কি দেও না, আমি রব তোমাকে পরীক্ষা করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। আল্লাহ বলেন মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ভয় মানে কি? আপনি যে ঈমান আনলেন আপনাকে বারবার হুমকি দেওয়া হবে, বলে ঈমান যদি আপনি ছেড়ে দেন
আপনাকে ভালো জায়গায় রাখা হবে, আপনাকে সম্মান দেওয়া হবে, ইজ্জত দেওয়া হবে। ঈমান যদি না ছাড়েন আপনাকে কষ্টের পর কষ্ট দেওয়া হবে। আওয়াজ করে বলেন সব কিছু ছাড়া যায়, ঈমানদার ঈমান ছাড়তে পারে না। জুড়ে কোন ঠিক কিনা? ঈমান আনার কারণে আল্লাহ পরীক্ষা নেবেন। ও ঈমানদার ভাইরা, ঈমান ছাড়ব না। এই জন্যে আল্লাহ পাক ঈমানের কথাটা প্রথমেই বললেন, বান্দারে দুনিয়ায় যাওয়ার পরে তোমাকে যখন পরীক্ষা নেওয়া হবে, জীবন ছেড়ে দিবা, সব ছেড়ে দিবা, ঈমান ছাড়বা না। ঈমানের উপর তুমি অটল থাকবা। ঈমানের উপর যারা অটল থাকবে, রবের পক্ষ থেকে সুসংবাদ আছে না নাই? আসেনি? রবের পক্ষ থেকে কেমন সুসংবাদ আছে শুনেন। আল্লাহ পাক সূরা হামিম সিজদার 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত সুন্দর করে ক্লিয়ার করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে সুম্মাস্তাকামু, বান্দা তার ঈমানের উপর অটল থাকে, ইস্তেকামত থাকে, ঈমান ছাড়ে না। কষ্টের পর কষ্ট দেওয়া হয়, বান্দাকে রিমান্ডের পর রিমান্ডে নেওয়া হয়, এমনকি বান্দাকে দ্বীনের কথা বলার অপরাধে, ঈমানের উপর অটল থাকার অপরাধে বান্দাকে ফাঁসিতে ঝুলানো হয়। বান্দা হাসি মুখে ফাঁসিতে ঝুলে যায়, তারপরও জালেম শক্তির কাছে বান্দা মাথা নত করে না। জুড়ে কোন ঠিক কিনা? বান্দা হাসি মুখে শহীদ হয়ে যায়, তারপরও জালেম শক্তিদের সামনে মাথা নত করে না। এমন মুজাহিদ ছিল কি ছিল না? আরো জোরে করে, এমন মুজাহিদ বাংলাদেশে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা সুম্মাস্তাকামু, ঈমান আনার পরে যেই ব্যক্তি ইস্তেকামত থাকবে, ঈমান ছাড়বে না, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দা ঈমান ছাড়বা না, ঈমান ছাড়বা না। ঈমানের উপর যখন আপনি অটল থাকতে পারবেন, আল্লাহ বলেন বান্দা ঈমানের উপর অটল থাকতে পারলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি রব আসমান থেকে যাকে যাকে ফেরেশতা পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য আল্লাহ যাকে যাকে ফেরেশতা পাঠাবেন। কেন আল্লাহ যাকে যাকে ফেরেশতা পাঠাবেন? ওই ফেরেশতারা কেন আসবে? আল্লাহ বলেন, ফেরেশতারা আইসা আপনাকে স্বাগত দিবে, আপনাকে সুসংবাদ দিবে। সুসংবাদ দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, আপনি ঈমান এনেছিলেন, আপনাকে কত কঠিন থেকে কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে, আপনি ঈমান ছাড়ছেন না, ঈমানের উপর অটল রয়েছেন, অনর রয়েছেন। আমরা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসলাম, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ। আল্লাহ তাখাফু, আপনি যে মরে যাবেন আপনার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, আপনি যে পরকালে চলে যাবেন, কবরের জগতে আপনি চলে যাবেন, আপনি এমন এক জগতে চলে যাবেন যেই জগতে আপনার মা বাবা কেউ যাবে না, আপনার আদরের ভাই কবর জগতে যাবে না, আপনার আদরের বিবি কবর জগতে যাবে না, আপনার পাড়া প্রতিবেশী কেউ আপনার কবরের জগতের সাথী হবে না। এই জন্য রব আপনাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাখাফু, আপনার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, কবরের জিন্দেগিতে মানে পরকালে আপনার কোনো ভয় নাই, বরং আবশিরু বিল জান্নাহ, আপনি ঈমানের উপর ইস্তেকামত থাকার কারণে, অটল থাকার কারণে ওই রবের পক্ষ থেকে আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আরো বলবে, ও আল্লাহর বান্দা, জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহর বান্দা আপনার কোনো ভয় নাই, পরকালে চলে যাচ্ছেন, এই জন্য টেনশন কইরেন না। নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া, আমরা এমন ফেরেশতা দুনিয়ার জগতে আমরা আপনার সাথী ছিলাম। ওয়া ফিল আখিরাহ, পরকালের জগতেও আমরা আপনার সাথে থাকব, এমন কি আপনি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার সাথে আমরা থাকব। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার ঈমানদার ভাইয়ারা, ঈমানের কথা আল্লাহ প্রথমেই বলছেন, ইল্লাল্লাযীনা আমানু,
ইমানদার যারা হতে পারবে ইহকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে না, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে না। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, বান্দা ঈমান আনার পরে ঈমান নিয়ে বসে থাকলে হবে না, ঈমানের গাছকে ঈমানের গোড়াকে মজবুত করতে হবে। আপনার বাড়ির সামনে যদি একটা গাছ লাগায়া দেন, ও যুবক ভাই, ওই গাছের গোড়ায় যত পানি দিবেন গাছটা তত তাজা হবে, গাছটা তত মজবুত হবে। ঈমান নামক গাছের গোড়াকে মজবুত করতে হলে পানি দিতে হবে, মানে ঈমান নামক গাছের গোড়াকে মজবুত করতে হলে প্রয়োজনে রক্ত ঢেলে দিতে হবে, প্রয়োজনে নিজের জীবনটা ঈমান নামক গাছের গোড়ায় শহীদ করে দিতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তাআলা নেক আমলের কথা 2 নম্বরে নেক আমলের কথা বলছেন। কোন আমল? আল্লাহ তাআলা 2 নম্বরে নেক আমলের কথা বলছেন, বান্দারে ঈমানের গুড়ি যদি মজবুত করতে চাও নেক আমল করতে হবে। নেক আমল মানে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। এটা মন গড়া কথা না, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে ফরজ করেছেন। কোন আয়াত দিয়া? কোরআনের আয়াত দিয়ে আল্লাহ ফরজ করেছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। এই আয়াত দিয়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আবার কোরআনের আয়াত দিয়া সামনে যে রমজান আসতেছে, ওই 1 মাস সিয়াম সাধনাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। ইমানদার যাদের মাল সম্পদ আছে আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলতে চান, বান্দা ঈমান তত মজবুত হবে যত বেশি করে নেক আমল করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান আসলে রোজা রাখবা, হজ ফরজ হয়ে থাকলে হজ করবা, যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত দিবা। বান্দারে ওই তোমার জীবনের নেক আমলের মধ্যে অন্যতম আরেকটা নেক আমল আছে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবা। জোরে কোন ঠিক কিনা?